নমস্কার, ওঙ্কার বাংলা আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছে। এই মুহূর্তে সবথেকে বিশেষ খবর রয়েছে, কারণ এখন সময় নগর মহানগরের। আপনাদের সাথে রয়েছে আমি অপরূপা। চলুন দেখে নিই আজকের বিশেষ খবর কি রয়েছে। 26-এর ভোট রঙ্গ, আর সেখানে নবতম সংযোজন ঝালমুড়ি। ভোটের প্রচারের মাঝপথে নিরাপত্তার কঠোর বলয় ভেঙে হুট করে পাড়ার মোড়ের ঝালমুড়ির দোকানে প্রধানমন্ত্রীর এমন ঢুকে পড়া নিছক এক হালকা মেজাজ করার পন্থা হতে পারে না। তা যে নয়, পরক্ষণেই তার আজ পেয়েছেন বাংলার মানুষ। প্রধানমন্ত্রীর এহেন কাণ্ডকে গিমিক বলে ভোটের ময়দানে ঝাঁপিয়ে পড়েছেন বিরোধীরা। জনসভার মঞ্চ থেকে মমতা বন্দ্যোপাধ্যায় এটাকে এক নাটক বলে গলা চড়িয়েছেন। ফলে 10 টাকার মুড়ি দিয়ে ভোট রঙের আসর ইতিমধ্যেই মাতিয়ে দিয়েছেন নরেন্দ্র মোদী। বসে থাকেন কখনো कितने का होता है आपका जाल मूली? नहीं, अच्छे वाला कितने का होता है? 10 पीस है। हाँ, जो भी है बना दो। हाँ नान थोड़ी खाएगा। हाँ हाँ, खाएंगे, बिल्कुल खाएंगे। तो कितना 10 रुपए देना है? दुकान में आए सर एक हाँ, 10 रुपए देना है। नहीं भाई, ऐसा नहीं। हाँ हाँ, आप ऐसा खाते हैं, दिमाग नहीं खाते बस। भाई हमें अपना जाल। কিন্তু বিষয়টি অত সহজ ভাবলে হবে না। এর মধ্যে রয়েছে নরেন্দ্র মোদীর এক গূঢ় রাজনৈতিক বার্তা, যা হলো সর্বস্তরের বাঙালির সঙ্গে বিজেপির একাত্মতার প্রয়াস, যা বিজেপির বহিরাগত তকমাকে ম্লান করার এক কূটনৈতিক কৌশলও বটে। ফলে ঝালমুড়ির সেই মশলার গন্ধ ছাপিয়ে এখন বড় হয়ে দাঁড়িয়েছে মোদীর বঙ্গ সমাজের ঘরোয়া অবতার। আমরা এই নিয়ে চুলচেরা আলোচনায় আসব। তার আগে মোদীর এই ঝালমুড়ি কাণ্ড ঘিরে কি ধরনের প্রতিক্রিয়া শুরু হয়েছে তার কিছু আওয়াজও শুনব। কালকে মাইক পিট করে দোকানে ঝালমুড়ি এসপিজিকে দিয়ে তৈরি করিয়ে 10 টাকা কখনো পকেটে থাকে ওনার। কত নাটক! নির্বাচনের সময় গুহাতে গিয়ে বসে থাকেন, কখনো নির্বাচনের সময় বলে আমি চায়ওয়ালা, 10 টাকা বের করে ঝালমুড়ি খাচ্ছে। বুঝুন, সেই ঝালমুড়িটাও নিজেদেরই তৈরি করা। আর যদি তৈরি করা না হবে, তাহলে দোকানে ক্যামেরা ফিট আগের থেকে ছিল কি করে জিজ্ঞাসা করুন। সব নাটক মানুষ বোঝে না। যেখানে মিটিং করে রেলে করে লোক নিয়ে আসে, বাইরে থেকে লোক নিয়ে আসে, নিয়ে এসে মিছিল মিটিং করে। কোনো একটা এজেন্ট দেওয়ার ক্ষমতা নেই, বাইরের এজেন্সিকে দিয়ে আর ভাবছে প্রশাসনকে চাপ দিয়ে। এখন যেহেতু ইলেকশন, মনে রাখবেন আগামী 3 সপ্তাহ বাদে তৃণমূল কংগ্রেস সরকারই আসছে এবং তারাই আসবে। भाई हमें अपना जाल। তৃণমূল নেতা মদন মিত্রকে আমরা বঙ্গ রাজনীতির রসিক চরিত্র বলে জানি। এমন একটি ঘটনায় তিনি যে মুখ বুজে থাকবেন তা তো হতেই পারে না। সত্যি তাই, মুখ ঘুরিয়ে নেই মদন মিত্র। खाएंगे, बिल्कुल खाएंगे। উনি যতবারই মুড়ি দোকানে গিয়ে নাটক করবেন, পরের দিন থেকে আমরাও সকালবেলা বেরিয়ে মুড়ি খেতে থাকবো। এই যে মুড়ি খেতে খেতে উনি বললেন যে প্রতিশ্রুতিগুলো, 2 কোটি টাকা 15 লাখ, 2 কোটি চাকরি, 15 লাখ ক্যাশ, 3000 করে ব্যাংকে, আজ পর্যন্ত একটা কিছু হয়েছে। উনি আবার এই মুড়ি খেতে খেতে আবার মিথ্যে প্রতিশ্রুতি দিচ্ছেন। কিন্তু তৃণমূল যা বলে মিথ্যে প্রতিশ্রুতি দেয় না। আমাদের যা যা প্রতিশ্রুতি ছিল মমতা বন্দ্যোপাধ্যায়, এমনকি লাস্ট যুবসাথী প্রত্যেকটা জায়গায় করছি। মোদী শুধু আসছে মারিচ রাক্ষস যেমন একটা বেশে এসেছিল, সাধুর বেশে রামের কাছে, সেরকম নরেন্দ্র মোদী নানা চরিত্রে স্টেজ রিহার্সাল দিয়ে ওর আর্টিস্টকে দিয়ে, ড্রেসারকে দিয়ে নানা সাজে আসছে। भाई हमें अपना जाल बोली। একদা বিজেপি নেতা, কেন্দ্রের মন্ত্রী, এখন তৃণমূলের রাজ্যসভার সাংসদ তথা বিশিষ্ট সঙ্গীত শিল্পী বাবুল সুপ্রিয়
রসিকতা করতে ছাড়েননি এই ঘটনা নিয়ে। অনেক দেরি হয়ে গেল, আমি তো বহুদিন আগে গেছিলাম, তারপরে তো অনেকদিন আগে আমি গেছিলাম এবং ঝালমুড়ি খেয়ে দিদির সঙ্গে কথা বলে রাজনীতির ঊর্ধ্বে উঠে এসব করেছিলাম বলেই ইস্ট মেট্রোটা আমি করতে পেরেছিলাম। তো তখন বিজেপি থেকে অনেকে আমায় গালাগালি করেছিল, দিদির সঙ্গে বসে ঝালমুড়ি খেয়েছো। আজকে প্রধানমন্ত্রী ঝালমুড়ি খেয়ে দিলীপ ঘোষ বা এদেরকে বুঝিয়ে দিলেন যে কোনো ভুল করেনি, জিততে হলে ঝালমুড়ি খেতে হবে। এক বাক্যে বলা যায় এবার ভোটে ঝালমুড়ি এখনো পর্যন্ত স্টান্ট নাম্বার 1। কিন্তু শুধুই কি স্টান্ট? যেখানে নাম ভূমিকায় অবতীর্ণ স্বয়ং প্রধানমন্ত্রী, তখন অত সহজে শুধুই রসিকতার খাতিরে বিষয়টি ধরলে হবে না। এর গ্র্যাভিটি রয়েছে এক গূঢ় রাজনৈতিক রহস্যের মধ্যে। আমরা এই বিষয় নিয়ে কথা বলবো। আমাদের সঙ্গে রয়েছেন ওঙ্কার বাংলার এডিটর ইন চিফ বিপ্লব দাস। কথা বলবো দাদার সাথে এই বিষয় নিয়ে, বুঝবো জানবো অনেক কিছু, বুঝবো এর পিছনে রাজনীতিটা। দাদা, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এলেন, তিনি শুধু প্রচার করলেন না, সাথে ঝালমুড়িও খেলেন। কিন্তু শুধুমাত্র ঝালমুড়ি যে খেলেন তেমন ব্যাপারটা নয়, এর মধ্যে হয়তো গূঢ় রাজনৈতিক তত্ত্ব লুকিয়ে রেখে গেলেন। এই বিষয় নিয়ে ইতিমধ্যে রাজ্য রাজনীতি উত্তপ্ত, আমরা সেই দিকটা বুঝবো আপনার কাছ থেকে। দেখো, ঝালমুড়ি বিতর্ক যদি বলো, বঙ্গ রাজনীতিতে ঝালমুড়ি বিতর্ক তৈরি হয়েছিল কিছুক্ষণ আগে। যে বাবুল সুপ্রিয়র যে ভিডিওটা বা প্রতিক্রিয়াটা আজকে উনি দিচ্ছেন, 2015 সালের একটা ঘটনা। সেই সময় স্বচ্ছ ভারত প্রকল্পে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নজরুল মঞ্চে এসেছিলেন একটি ওই স্বচ্ছ ভারত প্রকল্পের একটা অনুষ্ঠানে উদ্বোধন করতে। সেখানে মুখ্যমন্ত্রীও উপস্থিত ছিলেন। কিন্তু সেই সময় না, 2014 সালে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী হওয়ার পরে, মানে 14 সালে, এই বঙ্গের সঙ্গে কিন্তু এতটা তিক্ততা ছিল না এ রাজ্যের মুখ্যমন্ত্রী। তখন কিন্তু যে কোনো সরকারি অনুষ্ঠানে প্রধানমন্ত্রী মুখ্যমন্ত্রীকে একসঙ্গেই দেখা যেত। ফলে সেই নজরুল মঞ্চের অনুষ্ঠানে শেষ হওয়ার পরে তখন বাবুল সুপ্রিয় কেন্দ্রের মন্ত্রী ছিলেন। তো সেই কারণে তিনি নগরায়ণ মন্ত্রী, প্রতিমন্ত্রী ছিলেন আর কি। তো এই রাজ্যে যে সমস্ত বেশ কিছু প্রকল্প নিয়ে তার কথা বলার ছিল, তো তখন এবং সেই দিনই প্রোটোকল অনুযায়ী রাজভবনে একটি নৈশ ভোজ বা দুপুরে এরকম ব্যবস্থা ছিল আর কি, রাজভবনে আমন্ত্রণ ছিল আর কি। তো সেখানে যাওয়ার সময় মুখ্যমন্ত্রীর গাড়িতেই বাবুল সুপ্রিয় ওঠেন, এই সব বিষয় নিয়ে আলোচনা করতে করতে যাবেন। তো আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, আমরা জানি যে তিনি রাজনীতিটা ঠিক শিরায় শিরায় তার নখ দর্পণে, তো তিনি সেটা বোঝেন বলেই তিনি ঠিক ভিক্টোরিয়া থেকে যাওয়ার পথে, যেখানে সকলে একটু রিল্যাক্স করতে আসে, সেইখানটায় নেমে বাবুল সুপ্রিয়কে তিনি ঝালমুড়ি খাওয়ার আহ্বান করেছিলেন। আর সেই ঝালমুড়ি খাওয়ার পরে তাই নিয়ে কিন্তু প্রচুর কটাক্ষ শুনতে হয়েছিল, বিশেষ করে বিজেপি কর্মীদের কটাক্ষ শুনতে হয়েছিল বাবুল সুপ্রিয়কে। কিন্তু বাবুল সুপ্রিয় বলেছিলেন, সৌজন্য, মুখ্যমন্ত্রীর সঙ্গে আমি গেছি এ রাজ্যের বেশ কিছু প্রকল্পের নিয়ে কথাবার্তা, যেগুলো জট আটকে ছিল সেই কারণে। তো তখন থেকে কিন্তু এই ঝালমুড়ি বিতর্ক শুরু হয়। তারপর আমরা জানি 2021 সালে সেপ্টেম্বর মাসে, সম্ভবত 17 বা 18 সেপ্টেম্বর, বাবুল সুপ্রিয় তৃণমূল কংগ্রেসে যোগদান করে। তো এখন সম্প্রতি মাস দুয়েক আগে বাবুল সুপ্রিয়কে রাজ্যসভার সাংসদ করা হয়েছে, আবার তিনি বালিগঞ্জের। তো সেই জায়গাটা থেকে কিন্তু বাবুল সুপ্রিয় সেই ঝালমুড়ি যে বঙ্গ রাজনীতিতে শুরু হয়েছিল, আজকে নরেন্দ্র মোদী এসে সেই বিতর্কটাকে কোথাও যেন একটা উস্কে দিলেন। আর এটা ঠিক জানেন, আসলে এর মধ্যে প্রত্যেক কটার মধ্যে না একটা সূক্ষ্ম রাজনীতি আছে। কিরকম, যদি আমরা দেখি যে এই যে তৃণমূল কংগ্রেস ভোটের ময়দানে নানান রকম বিজেপি সম্পর্কে কথা বলছে। একটা হচ্ছে বহিরাগত, একটা হচ্ছে বাংলা বাঙালির অস্মিতা, আর একটা বিষয় হচ্ছে মাছ মাংস খাবেন না, পেঁয়াজ খাওয়া বারণ হয়ে যাবে, আদা রসুন খাওয়া বারণ, মানে এরকম নানান প্রসঙ্গ তো ভোটের ময়দানে উঠে আসছে। তো সেইখানটাতে তার জবাব কিন্তু নরেন্দ্র মোদী ঠিক এইভাবেই দিচ্ছেন একের পর এক। আমরা যদি একটু দেখি যে কিছুদিন আগেই, মানে এই গত সপ্তাহে একটি সভা করেছিলেন পূর্বস্থলীতে, সম্ভবত বর্ধমানে। সেখানে প্রধানমন্ত্রীকে একটি ভিডিও করতে দেখা যায়, যেখানে হেলিপ্যাডে দাঁড়িয়ে তিনি পিছনে দেখাচ্ছেন যে কত হাজার হাজার মানুষ তার জন্য অপেক্ষা করছে।
অর্থাৎ এরকম ভাবে কিন্তু মানে আমরা এখন তো প্রযুক্তি বলো বা মিডিয়া, বিশেষ করে সমাজ মাধ্যম সোশ্যাল মিডিয়া তো একটা হাতিয়ার। তো প্রধানমন্ত্রী নিজে মোবাইলে সেটাকে করছেন, ছবি করছেন, করে সেটাকে সোশ্যাল মিডিয়ায় আপলোড করছেন। এটা কিন্তু মানুষের সঙ্গে সরাসরি একটা সংযোগ স্থাপনের সরাসরি জায়গা। তো সেই জায়গা থেকে এই যে ঝালমুড়িটা প্রধানমন্ত্রী গিয়ে ঝাড়গ্রামের সেই রাজ কলেজের সেখানে খেলেন, দেখো এইটা ঘটনা হয়তো আগামী দিনে এই ঝালমুড়ি এটা তৈরি, যেগুলো মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন, এগুলো হয়। প্রধানমন্ত্রী যখন আসেন বা প্রধানমন্ত্রী যখন কোথাও যান, তার কিন্তু বা রাষ্ট্রপতি এরকম স্তরে যারা, তাদের কিন্তু একটা প্রোটোকল থাকে। সেই প্রোটোকল অনুযায়ী কিন্তু হতেই পারে এটা পূর্ব পরিকল্পিত, কারণ সবই তো গিমিক, সবই তো রাজনীতি, সবই তো রাজনীতি করার জন্যই হচ্ছে। তো সেই জায়গা থেকে সম্ভবত এটা আগে থেকেই এই প্লটটা তৈরি করা হয়েছিল। কারণ হচ্ছে একটাই, সেটা হচ্ছে সরাসরি সাধারণ মানুষের সঙ্গে যোগাযোগ স্থাপন করা, দেখানো যে আমি তোমাদেরই লোক। যেমন এই যে আমরা যেখানে ঝাড়গ্রাম আদিবাসী অধ্যুষিত এরিয়া, সেখানে প্রচুর মাটির মানুষ, প্রান্তিক মানুষ সেখানে থাকেন। তো এই প্রান্তিক মানুষ তারা কি খান, তারা ওই ঝালমুড়িও তাদের কাছে বোধহয় মানে একটু কি বলবো, খুব বাহাদুরি হয়ে যায় আর কি। তো সেই জায়গাটা থেকে এটা হয়তো আগে প্লট তৈরি করতে হতে পারে। কিন্তু যদি এবার আমি আসি, যে এই যে বলেছে না তৃণমূল কংগ্রেস এতদিন ধরে বহিরাগত, তোমরা মাছ খাও না, মাংস খাও না, হ্যাঁ, বাংলা সংস্কৃতি নিয়ে তুমি কি জানো, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় থেকে শুরু করে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়কে বঙ্কিমদা বলা, এই যে নানান বিষয় নিয়ে কিন্তু তৃণমূল কংগ্রেস সবসময় চেষ্টা করেছিল নরেন্দ্র মোদী বা বিজেপির যে সমস্ত নেতারা এই রাজ্যে আসছেন, তারা কোথাও বহিরাগত, তাদের সঙ্গে এই বাংলা বঙ্গ সংস্কৃতির কোনো মিল নেই বা বঙ্গ সংস্কৃতি সম্পর্কে তারা জানেন না। তারা যদি এই বাংলায় ক্ষমতা আসে, বিজেপি যদি এই বাংলায় ক্ষমতা আসে, তাহলে বাংলার যে সংস্কৃতি, সেই সংস্কৃতি যে একটা জায়গা রয়েছে, সেগুলো সব ঠিকঠাক থাকবে না। এরকম নানান প্রশ্ন তারা তুলে একটা ন্যারেটিভ তৈরি করার চেষ্টা করেছে। কিন্তু তার জবাব নরেন্দ্র মোদী ওই একটা 10 টাকার ঝালমুড়ি খাওয়াতেই কিন্তু দিয়ে দিয়েছেন, এটা পরিষ্কার বলা যায়। এবং তার ফলে কিন্তু মদন মিত্রকে নামতে হচ্ছে, বাবুল সুপ্রিয়কে বলতে হচ্ছে, মমতা বন্দ্যোপাধ্যায়কেও বলতে হচ্ছে উনি কি 10 টাকা নিয়ে পকেটে করেন। মানে এই যে পুরো বিষয়টা, এটা কিন্তু ওই যে বাংলা বাঙালি অস্মিতা, ঝালমুড়িও তো বাংলা বাঙালি কিন্তু একদম। তুমি যদি দেখো যে আজকে যদি আমরা সংসদের যে ক্যান্টিন, সেখানে যেমন ঝালমুড়ি কিন্তু একটা বেশ অনেকেই জানেন, সেখানেও কিন্তু ঝালমুড়ি পাওয়া যায়। কিন্তু বাংলার ঝালমুড়ির ব্যাপারটা আলাদা, বাংলার সংস্কৃতিতে ঝালমুড়ির যে কদর, সেটা কিন্তু একটা অন্য বিষয়। তো সেই কদরটাকেই কিন্তু একদম সরাসরি রাস্তায় নেমে তিনি একটা দোকানে গিয়ে ঝালমুড়ি খাচ্ছেন এবং মানুষের সঙ্গে সংযোগ স্থাপন করছেন। এই বিষয়টা কিন্তু সাধারণ মানুষের সাথে কানেক্ট করা, দেখানো এটাই যে আমি তোমাদেরই লোক, আমি তোমাদের সংস্কৃতিকে বুঝি, আমি তোমাদের সংস্কৃতিকে জানি। এবং শুধু তাই নয়, দেখবে সেখানে আরেকটা জিনিস বলা ছিল, পেঁয়াজ নিয়ে একটা প্রসঙ্গ প্রধানমন্ত্রী বলেছেন। এখানেও কিন্তু এই যে পেঁয়াজ, মাছ, মাংস খাওয়া, মানে এই যে পুরো ব্যাপারটা, এটা কিন্তু নিয়ে এসেছে। আর আমরা যদি দেখি যে সংযোগ স্থাপন মানুষের সঙ্গে, প্রান্তিক মানুষের সঙ্গে যে সংযোগ স্থাপনের ব্যাপারটা, এটাতে কিন্তু তৃণমূল কংগ্রেসও পিছিয়ে নেই। আমরা যদি দেখি যে দার্জিলিং এ গেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়, সেখানে তিনি 2022 সালের মার্চ মাসে, হ্যাঁ, তিনি কিন্তু জুলাই মাসে দার্জিলিং সফরে গেছিলেন এবং সেখানে স্থানীয় মোমোর দোকানে ঢুকে তিনি কিন্তু মোমো বানিয়েছিলেন এবং সেখানে স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের সাথে কথা বলে, হ্যাঁ, ময়দা মাখানো মোমো তৈরি করেছিলেন। এবং এছাড়াও যদি দেখি স্থানীয়দের তিনি সেখানে চপ, ফুচকা পরিবেশন করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। অর্থাৎ এই যে মোমো উইথ মমতা, এই যে মিডিয়াতে একটা প্রচার করা হয়েছিল সেই সময়, এইটা কিন্তু কেউ ছাড়ছে না। আজকে যদি আমরা দেখি ভোটের প্রচারে একটা অভিনব প্রচারে যুক্ত হচ্ছে, সেটা হচ্ছে সংযোগ করার জন্য। আমরা যদি একটুখানি পেছনে ফিরে তাকাই, আমি কয়েকটা বলছি, যেমন পুরসুরার তৃণমূল প্রার্থী পার্থ হাজারি প্রচারের মাঝে তিনি একজন কি করেছিলেন, যে স্থানীয় এক গৃহবধূর বাড়িতে ঢুকে গ্যাসের অভাবে রান্না বন্ধ হয়ে যাওয়ায় তিনি রুটি বেলতে শুরু করেন। তো এটাও তো একটা প্রচারের হাতিয়ার, মানে মিডিয়ায় দেখানো, মানুষের কাছে যাওয়া। তেমন অন্যান্য, শুধু তাই নয়, একজন প্রার্থী তিনি সেলুনে ঢুকে চুলদাড়ি কামিয়ে দিচ্ছেন, দেখা গেছে এটা। তো এই যে পুরো বিষয়টা, এই বিষয়গুলো কিন্তু মানুষের সঙ্গে সরাসরি সংযোগ স্থাপন করা, আর সেটাতেও কিন্তু প্রধানমন্ত্রী ও কিন্তু রাস্তাতে নেমে গেছেন। অর্থাৎ এইটা বলাই যায় যে এই যে 19শে এপ্রিল যে ঝাড়গ্রামে যে মুড়ি খাওয়ার এই দৃশ্য প্রধানমন্ত্রী,
এইটা কিন্তু রাজ্য রাজনীতিতে আমি বলবো বঙ্গ বিজেপিকে যথেষ্ট কিন্তু এগিয়ে নিয়ে যাচ্ছে। এই যে সমস্ত প্রচার এতদিন ধরে হচ্ছিল, বহিরাগত, বাংলা অস্মিতা এরা জানে না, হ্যাঁ, বাংলা সংস্কৃতি জানে না, এই যে পুরো বিষয়টা, সেটা কিন্তু ধীরে ধীরে এর জবাব কিন্তু এই ঝালমুড়ির মধ্য দিয়ে কিন্তু দিচ্ছে প্রধানমন্ত্রী। একেবারেই। কিন্তু দাদা আরেকটি বিষয়ের প্রশ্ন রাখবো যে মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বারংবার বলেন যে বাংলা পথ দেখায়, বাংলা দেশকে পথ দেখায়, বাংলা পুরো বিশ্বকে তো পথ দেখায়, কিন্তু বাংলা ভারতবর্ষকেও পথ দেখায়। তো সেখানে এই যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর এই যে সাধারণ মানুষের সাথে জনসংযোগ করার যে একটা এই যে প্রচেষ্টা বলা যেতে পারে, ঝালমুড়ি খেয়ে পকেট থেকে খুচরো টাকা বার করে দিয়ে সাধারণ মানুষকে বোঝানো যে আমিও তোমাদের মতোই বা তোমাদেরই লোক, সেই জায়গা থেকে দাঁড়িয়ে এই ট্রেন্ডটা তো অনেকদিন আগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় শুরু করে দিয়েছিলেন। এবং যেমনটা আপনি বললেন যে শুধু মোমো ফুচকা নয়, অনেক ক্ষেত্রেই আমরা দেখেছি এর আগেও যে নির্বাচনী প্রচারে তিনি বেরিয়েছেন, কখনো একেবারে কারুর বাড়িতে ঢুকে গিয়ে গল্প করতে বসেছেন, কখনো চায়ের দোকানে গিয়ে চা বানিয়েছেন, এই যে বিষয়টা, চা দিয়েছেন, চা খাইয়েছেন, এই যে বিষয়টা, তো কোথাও গিয়ে কি এই ট্রেন্ডটা আবার যে প্রধানমন্ত্রী দেখালেন, আবার এই কথাটাই কি উঠে আসবে যে তিনি মমতা বন্দ্যোপাধ্যায়ের দেখানো ট্রেন্ডই ফলো করছেন? না, মমতা বন্দ্যোপাধ্যায় দেখানো ট্রেন্ড ফলো করছেন এইটা এটা 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 বলা যাবে না। মমতা বন্দ্যোপাধ্যায় এই ট্রেন্ড দেখছেন এরকম না। যদি আমরা গত 2021 নির্বাচনে দেখি, 2021 নির্বাচনে কিন্তু আমরা দেখেছিলাম প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী হোক বা স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ হোক, এরা কিন্তু প্রত্যেকেই যেখানে এসেছেন তারা কিন্তু প্রান্তিক মানুষের বাড়িতে গিয়ে খাওয়া দাওয়া করেছেন, মাটিতে বসে, চাটাইতে বসে খাওয়া দাওয়া করেছেন। আমরা দেখেছিলাম কলা পাতায় উপরে তারা বা শাল পাতার উপরে যে খাবার পরিবেশন হয় গ্রামের দিকে, আদিবাসী এলাকায়, সেখানেও কিন্তু হয়েছিল। হ্যাঁ, সেখানেও আগে থেকে সব তৈরি ছিল, কোন দিন কার বাড়িতে কি খাবেন, সব নেতারা কোথায় কি খাবেন সেটাও হয়েছিল। তো এইটা যে শুধু মমতা বন্দ্যোপাধ্যায় করেছেন তা নয়, এই রাজনীতি মোটামুটি শুধু মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখে মোদী করছেন, বা মোদীকে দেখে মমতা বন্দ্যোপাধ্যায় করছেন, বা বিজেপিকে দেখে তৃণমূল করছে, তৃণমূলকে দেখে বিজেপি করছে, তা নয়। বিষয়টা দেখানো এটাই যে এর মাধ্যমে কি হয়, মানুষের সঙ্গে একটা কানেক্ট করা, সরাসরি একটা যোগাযোগ তৈরি হয়ে যাওয়া, সাধারণ মানুষের সঙ্গে একটা যোগাযোগ, যে আমি হয়তো হতে পারি যে আমি উচ্চ স্তরের জায়গায় রয়েছি, কিন্তু আমি তো তোমাদের ভোটেই প্রধানমন্ত্রী, আমি তো তোমাদের ভোটেই মুখ্যমন্ত্রী, এই বিষয়টা। এবং দেখবে যখন প্রধানমন্ত্রী বা মুখ্যমন্ত্রী কোথাও যান, বা হেলিপ্যাডে নামছেন, বা সভা করতে যাচ্ছেন, বা যেখানে আসেন, প্রচুর মানুষকে নিয়ে জড়ো করা হয়, প্রচুর মানুষ কিন্তু রাস্তার দুপাশে থাকেন এবং র্যালি করতে করতে যান, হাত নাড়তে নাড়তে যান। তার কিন্তু কারণ একটাই, এটাই দেখানো। হ্যাঁ, সেখানে অনেক সময় হয়তো দলের তরফ থেকে জড়ো করা হয়, লোকজনকে জড়ো করা হয়, হ্যাঁ, অনেকে আবার স্বেচ্ছায়ও আসে, এটা অস্বীকার করার জায়গা নেই, প্রধানমন্ত্রীকে দেখতে আসেন, উৎসুক হন। যেমন আমার নিজেরই মনে আছে যে আমি তখন খুবই ছোট, তখন আমাদের প্রধানমন্ত্রী হননি, কিন্তু রাজীব গান্ধী এই কলকাতায় এসেছিলেন। তো আমি তখন দেখছিলাম টালিগঞ্জে আমাদের স্কুল ছিল, তো সেইখানে যখন রাজীব গান্ধী আসবেন, অন্তত টানা 2 ঘন্টা আমরা দাঁড়িয়েছিলাম রাজীব গান্ধীকে দেখার জন্য। প্রচুর মানুষ সেই সময়, মানে আজকে যেরকম দেখছি যে মোদীকে দেখা বা মমতাকে দেখার জন্য যেরকম রাস্তার দুপাশে সারি দিয়ে মানুষ দাঁড়িয়েছেন, তেমন কিন্তু আমরা কিন্তু এই ছোটবেলায়, আমরা তখন ক্লাস 5-6-এ পড়ি, কিন্তু বাবার হাত ধরে প্রধানমন্ত্রীকে দেখবো, অর্থাৎ রাজীব গান্ধীকে দেখবো, এই যে একটা চোখে দেখা, তখন কিন্তু আমাদের কোনো দল থেকে নিয়ে যায়নি, আমরা কিন্তু স্বেচ্ছায় গেছিলাম যে রাজীব গান্ধী আসছেন, তাকে দেখতে যাব। অর্থাৎ তারা যে এই যে চোখের দেখা, বা কাছাকাছি যদি একবার গিয়ে দেখা হয়ে যায়, তাহলে যে একটা অনুভূতি, একজন প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা, নিজের চোখে দেখা, তাকে টেলিভিশনে দেখা, ক্যামেরার চোখে দেখা, আর নিজের সচক্ষে দেখা, এর মধ্যে তো একটা ফারাক থাকে, এর মধ্যে একটা কি বলে আবেগ থাকে, এর মধ্যে একটা সহানুভূতি থাকে। তো সেই জায়গা থেকেই কিন্তু এই বিষয়গুলোকেই কিন্তু রাজনীতিবিদরা হাতিয়ার করেন, এবং তাই করেন, এবং প্রমাণ করার চেষ্টা করেন যে আমি তোমাদেরই লোক। তো এখানে কেউ কাউকে ফলো করে কিছু হবে না। যদি চান, হয়তো দেখা যাবে আগামী আর কয়েকটা দিন নির্বাচনের বাকি, যেটা মমতা বন্দ্যোপাধ্যায়ও বলছিলেন, এতে আমাদের যেটা শোনানো হলো, সেখানে মমতা বন্দ্যোপাধ্যায় ওই সভাতে বলছেন
যে তিনি যোগী সাজেন, ভোটের দিনে তিনি গুহায় চলে যান। দেখো এইগুলো হচ্ছে কি যে এগুলো হচ্ছে রাজনীতির একটা পার্ট। আমরা দেখেছিলাম যে 2019 সালে নির্বাচনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নির্বাচন যখন চলছে তখন তিনি একটা গুহায় গেছিলেন, হ্যাঁ, এবং সারা দিন ধরে সেই টেলিভিশনের পর্দায় কিন্তু সেই চিত্র দেখানো হয়েছিল। এবং এবার এগুলো কি, এগুলো তো ভোটে অনেকটা প্রভাব ফেলে, বিশেষ করে হিন্দুত্ববাদী এই যে বিষয়গুলো, এগুলো তো ভোটে প্রভাব ফেলে। তাই এই জিনিসগুলো কিন্তু রাজনীতিবিদদের কাছে এখন জলভাত হয়ে গেছে। ফলো তো করবে, যে প্রত্যেকে তো ফলো করে যে কিভাবে সাধারণ মানুষকে নিজেদের দলের বা নিজেদের কাছে কানেক্ট করা যায়, এটাই হচ্ছে তার একমাত্র উদ্দেশ্য। দাদা শেষ প্রশ্ন করব, ছোট্ট করে উত্তর নেব। এই যে 2026-এর বিধানসভা নির্বাচন, তার আগে একাধিক ইস্যু নিয়ে আমরা দেখেছি বারবার আলোচনায় আসতে বিভিন্ন দল তাদের মতো করে সাজিয়েছে রণাঙ্গন, কিন্তু 2026-এর আগে এই যে প্রধানমন্ত্রীর যে ঝালমুড়ি খাওয়া এবং সাধারণ মানুষের সাথে জনসংযোগের একটা প্রচেষ্টা, বিরোধীরা যতই গলা ফাটাক কিন্তু প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর এই ঝালমুড়ি খেয়ে জনসংযোগ করা, সাধারণ মানুষকে বার্তা দেওয়ার চেষ্টা করা, কোথাও গিয়ে কি প্রভাব ফেলতে পারে 2026-এর নির্বাচনে? অবশ্যই প্রভাব ফেলবে, অবশ্যই প্রভাব ফেলবে। বিশেষ করে যে একজন প্রধানমন্ত্রী এসে আমার পাড়ার দোকানে ঝালমুড়ি খাচ্ছেন, সেটা সাজানো হোক, সেটা নাটক হোক, সেটা পরের বিষয়। তিনি প্রধানমন্ত্রী, তিনি কোথায় যাবেন সেগুলো আগে থেকে ঠিক করা থাকে, তিনি কি খাবেন সেগুলো আগে থেকে ঠিক করা থাকে, এগুলো প্রোটোকলের মধ্যে পড়ে। তাই প্রোটোকলটা ফ্যাক্টর না, ফ্যাক্টরটা হচ্ছেন যে প্রধানমন্ত্রী এসেছেন, প্রধানমন্ত্রী ঝালমুড়ি খেয়েছেন, আমাদের ঝাড়গ্রামে এসে তিনি ঝালমুড়ি খাচ্ছেন। অর্থাৎ প্রধানমন্ত্রী আমাদের মতন, আমাদেরই লোক, আমাদের এই জেলায় এসেছেন, তিনি ঝালমুড়ি খেয়েছেন। তো এই যে পুরো বিষয়টা মানে কি, যে তিনি আমাদেরই লোক, শুধু উনি প্রধানমন্ত্রী পদে বসে আছেন বলে, উনি আকাশপথে ঘুরে বেড়ান বলে যে উনি শুধু সেখানেই থাকেন তা নয়। উনি যেমন আমাদের ভোটে নির্বাচিত হয়েছে, তাই তিনি চেষ্টা করেন যে তিনি আমাদের লোক। এটাই কিন্তু আমি বলছি যে এই যে ঝালমুড়ি বিতর্কটা না, এটা কিন্তু আগামী 4ই মে বোঝা যাবে এই ঝাড়গ্রামে নির্বাচনে ফলাফলে কতটা প্রভাব ফেলছে। একেবারে অনেক ধন্যবাদ দাদা, অনেক ধন্যবাদ আপনাকে। আমরা আজকে যে আলোচনায় ছিলাম সেই আলোচনার প্রধান কেন্দ্রবিন্দু কিন্তু সেই ঝালমুড়ি। এবার এই ঝালমুড়ি নিয়ে একদিকে নরেন্দ্র মোদী তিনি জনসংযোগ করার একটা বার্তা দিলেন, জনসংযোগ করতে চাইলেন, সাধারণ মানুষের কাছে পৌঁছতে চাইলেন। অন্যদিকে তাদের বিরোধীরা বলছেন, চিৎকার করছেন যে এটা একটা গিমিক। কিন্তু এই গিমিক বা এই জনসংযোগের প্রচেষ্টা কতটা সফল হয় তার উত্তর দেবে 4 মে। बोले नहीं, अच्छे वाला कितने का होता है? 10 पीस है। हाँ, जो भी है बना दो। हाँ नान थोड़ी खाएगा। हाँ हाँ, खाएंगे, बिल्कुल खाएंगे। तो कितना, 10 रुपए देना है? दुकान में आए सर एक हाँ, 10 रुपए देना है। नहीं भाई, ऐसा नहीं। हाँ हाँ हाँ, प्याज खाते हैं, दिमाग